যেমন শিব শক্তি। আমরা মানে দুর্গাপূজাতে যাই, দুর্গাপূজাতে গিয়ে আমরা মন্ত্র পাঠ করি, সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। গুণের আশ্রয় দাতা হিসেবে গুণময়ী তিনি। কে? এই যে শক্তি, যাকে দুর্গা বলা হয়। এই জন্য এটা হচ্ছে এই দুর্গা মানে অর্থাৎ শিব এবং শক্তির ধারণা, এই ধারণাটা হলো তন্ত্রের। তন্ত্রের শিব, তন্ত্রের হলো শক্তি, অর্থাৎ দর্শনের। দর্শনে হলো পুরুষ, দর্শনে বলা হচ্ছে পুরুষ এবং প্রকৃতি। এইটাই তন্ত্রে বলা হচ্ছে শিব এবং শক্তি, একই জিনিস। এখানেও তন্ত্রের যে শক্তি সেখানেও তার ত্রিগুণ আছে, গুণময়ী। আবার দেখা যাচ্ছে যে দর্শনের যে প্রকৃতি সেও গুণময়ী। দার্শনিকরা যাকে প্রকৃতি বলেছেন, তান্ত্রিকরা তাকেই শক্তি বলেছেন, পার্থক্য নাই। এটাও কিন্তু আমাদের ধর্মশাস্ত্রে কেউ অনেকে এটা কখনো উদ্ঘাটন করে না। তা আনন্দমার্গ সেই পুরুষ এবং প্রকৃতিকে শিব শক্তি হিসাবেই সেভাবেই ধরে নিয়েছে। তো শক্তি সা শিবস্ব শক্তি, শক্তি শিবেরই শক্তি।